দেশেই মুমিনদের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, ঠিক না বেঠে? মানুষের কোনো দাম নাই, একটা কুকুরের একটা পাখির রক্তের দাম আছে, কোনো মানুষের রক্তের দাম নাই, ঠিক না বেঠে? এরা তো কোনো কাফের বেঈমান ছিল না, এরা তো মুসলমানের সন্তান ছিল, ঠিক না বেঠে? আজকে একটা মুসলমানের সন্তান হইয়া কি করে আরেকটা মুসলমানকে এইভাবে গুলি করে হত্যা করে মেরে ফেলতে পারে? এরা কখনো মানুষ হতে পারে না, এরা মানুষ চুরি জানোয়ার। এটা মানুষ, এটা আমরা বলি না, এটা কোরআন বলে দিয়েছে। আমার ভাইয়েরা, রাসূলের জামানা যখন শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরেই তিনি দেখলেন একজন নবীর আশিক ছিল, নাম ছিল তার জাবালা। ওই জাবালা মুরতাদ হয়ে গেছে। মুরতাদ কাকে বলা হয়? যে একসময় অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো, এরপরে আবার ইসলাম ছেড়ে দেয়, তাকেই বলা হয় মুরতাদ। বুঝতে পারছেন মুরতাদ কাকে বলে? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার ইসলাম ধর্মকে যে অস্বীকার করলো তাকে বলা হয় মুরতাদ। আমার ভাইয়েরা, ওই জাবালা নামক ওই লোকটা যখন মুরতাদ হয়ে যায়, মদিনার থেকে তখন সে ইস্তাম্বুলে চলে যায়, তুরস্কে চলে যায়। মদিনার থেকে প্রায় 10,000 কিলোমিটার দূরে হচ্ছে তুরস্ক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরেই একজনকে বললেন, যাও ইস্তাম্বুলে যাও, ওই জাবালাকে ইসলামের দাওয়াত দাও, সে মুরতাদ হয়ে গেছে, আগেই কাজটা করো। একজন সাহাবী উটের উপরে সওয়ার হইয়া সঙ্গে সঙ্গেই 10,000 কিলোমিটার পাড়ি দিয়ে ইস্তাম্বুলে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। 10,000 কিলোমিটার পাড়ি দিয়া উটের উপরে সওয়ার হইয়া কিনে ইস্তাম্বুলে চলে গেলেন। যাই জাবালার সঙ্গে দেখা হয়ে গেল। জাবালাকে যখন কালিমার দাওয়াত দিলেন, জাবালার সঙ্গে সঙ্গে উত্তর দেই, শোনো শোনো, আমার একটা দুইটা প্রস্তাব আছে, যদি প্রস্তাব দুইটা মানো তাহলে আমি ইসলাম ধর্ম আবার কবুল করব। বলে বলো দুইটা, তোমার কি প্রস্তাব? ওই জাবালা জানায় দিলেন, 1 নম্বর প্রস্তাব হলো উমরের কন্যাকে যদি আমার কাছে বিবাহ দেয় তাহলেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। 2 নম্বর প্রস্তাব, উমর যদি তার খেলাফত, তার দায়িত্বটা আমাকে দেয়, তার ক্ষমতার দায়িত্ব যদি আমাকে দেয় তাহলেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এরপরে ওই দূত সঙ্গে সঙ্গে জানায় দিলেন, দেখো জাবালা, একটার দায়িত্ব আমি নিতে পারি। কোনটা? বলে ওমরের মেয়েকে তোমার কাছে বিবাহ আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ক্ষমতা এটা তো জনগণের ব্যাপার, এটার দায়িত্ব আমি নিতে পারবো না। ওই মুহূর্তে জাবালা বলে, তাহলে যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, যাও আবার উমরের কাছে যাও, জিজ্ঞেস করে তারপরে আমার কাছে আসো। কত কিলোমিটার দূরে? 10,000 কিলোমিটার দূরে সে মদিনার থেকে ইস্তাম্বুলে গিয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, ওই দূত সঙ্গে সঙ্গে উটের উপরে সওয়ার হইলেন, আবার তিনি মদিনায় গেলেন। মদিনায় যায় ওমরের কাছে প্রস্তাব দিলেন, ওমর, ওই জাবালা তো এই উত্তর দিয়েছে আপনার কন্যাকে বিবাহের জন্যে। বলে তুমি কি বলেছো? বলে হ্যাঁ বলে দিয়েছি। বলে খুব ভালো কাজ করেছো, উত্তম কাজ করেছো। বলে আরেকটা প্রস্তাব দিয়েছেন। কি প্রস্তাব? বলে আপনার ক্ষমতাটা তারে দিলে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলে তুমি কি বলে দিয়েছো? বলে না বলে দিয়েছি। বলে কেন তুমি না বলে দিয়েছো? কেন তুমি প্রস্তাবে রাজি হয়ে গেলে না? আরে আমি আমার ক্ষমতাটাও তারে আমি দিয়ে দিতাম। বলেন আল্লাহু আকবার। একজন ঈমানওয়ালার জন্য দেখুন কত বড় স্যাক্রিফাইস করতেছে, নিজের কন্যাকে বিয়ে দিয়ে দিবে, নিজের ক্ষমতা পুরোটাই দিয়ে দিবে ইসলামের জন্য, তাও একজন মুমিন মুসলমান হইয়া জান্নাতে ঢুকুক, ঠিক না বেঠি? একজন মুমিনের জন্য কত মায়া মহব্বত, আর আমাদের দেশেই মুমিনদের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করতেছে, ঠিক না বেঠি? মানুষের কোনো দাম নাই, একটা কুকুরের একটা পাখির রক্তের দাম আছে, কোনো মানুষের রক্তের দাম নাই, ঠিক না বেঠি? এরা তো কোনো কাফের বেঈমান ছিল না, এরা তো মুসলমানের সন্তান ছিল, ঠিক না বেঠি? আজকে একটা মুসলমানের সন্তান হইয়া কি করে আরেকটা মুসলমানকে এইভাবে গুলি করে হত্যা করে মেরে ফেলতে পারে? এরা কখনো মানুষ হতে পারে না, এরা মানুষ চুরি জানোয়ার। এটা মানুষ, এটা আমরা বলি না, এটা কোরআন বলে দিয়েছে, এটা কোরআনে কারীম বলে দিয়েছে।
উলাইকা কাল আনআম বাল হুম আদল। এটা আল্লাহ পাক বলে দিয়েছে। ওদেরকে দেখতে ঠিক মানুষের সুরত দেখা যায়, এদেরকে দেখতে মানুষের মতোই দেখা যাবে। এদের চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, শরীর আছে, অস্তিত্ব আছে, দেহে প্রাণ আছে, সব কিছু আছে, কিন্তু এরা সে প্রকৃত মানুষটা, এরা জানোয়ারের মতোই, এর চাইতেও নিকৃষ্ট। কার কথা? উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতোই। এদের কান আছে, যে কান দিয়ে তারা শোনে না, এদের চোখ আছে, যে চোখ দিয়ে এরা দেখে না, এদের অন্তর আছে, যে অন্তর দিয়ে এরা কোনোদিন ভালো জিনিস অনুভব করতে পারে না। এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতোই। বাল হুম আদল, বলি এর চাইতেও নিকৃষ্ট ওই মানুষগুলি। কথা ঠিক না বেঠিক? অথচ দেখুন সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঈমানওয়ালার জন্য নিজের কন্যাকে বিবাহ দিবে স্বীকার করেছে। এমনকি অর্ধ পৃথিবীর খলিফা যিনি হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুরো ক্ষমতাটাকে দেয়া দিবে স্বীকার করে নিয়েছে। বলছে তুমি কেন রাজি হলে না? আমার ক্ষমতাটা আমি দিয়ে দিতাম, তবুও একজন উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের সহি বুঝ দান করুন। বলেন আমিন। আমার ভাইরা, এই কথা যখন বলে দিলেন, দুধ কিন্তু উটের উপর থেকে নামতে পারে নাই। হযরত উমর সঙ্গে সঙ্গে জানায় দিলেন, উট দূর থেকে নামতে পারবা না, এখনই রওনা হয়ে যাও, আবার ইস্তাম্বুলের দিকে যাও। কত কিলোমিটার পার হয়ে আসছে? 10,000 কিলোমিটার পার হইয়া মদিনায় আগমন। এরপরে বলতেছে উট থেকে নামতে পারবে না, আবার যাও, আমার ক্ষমতাও দিব, আমার কন্যাকেও বিয়ে দেব, তবু যেন জাবালা ইসলাম ধর্ম গ্রহণ করে কালিমা পড়ে। আল্লাহু আকবার। দূত সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। দূত সঙ্গে সঙ্গে আবার রওনা হয়ে গেলেন। উট থেকে কিন্তু তিনি নামেন নাই। সঙ্গে সঙ্গে তিনি যখন রওনা হয়ে গেলেন, ওই ইস্তাম্বুলে যখন পৌঁছলেন, যায় তিনি দেখতে পাইলেন কিছু মানুষের ভিড়, অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। তিনি উট থেকে নামলেন, নামে লোকগুলি সরায় তিনি একটু তাকায় দেখলেন একটা লাশ দেখা যায়। তিনি সঙ্গে সঙ্গে কাপড়ের কাপড়টা সরায় দেখলেন, ওই হতভাগা সেই হতভাগা। কে সেই হতভাগা? ওই হতভাগা জাবালা, যাকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, সে কালিমা পড়তে পারে নাই, সে আগেই দুনিয়া থেকে বিদায় হইয়া, কাফের হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কপালে নাই, তকদিরে নাই। অথচ দেখুন তাকে সেই 10,000 কিলোমিটার থেকে যায় আয়সা আবার দাওয়াত দেওয়ার জন্য আসছিল। তাহলে ইমানটা কত দামি বুঝতে পারছি আমরা। সেই ইমানটা কিন্তু আল্লাহর কাছ থেকে বিনা দরখাস্তে আমরা পেয়েছি। ঠিক না বেঠিক?